হবে এটা গুছায় নেওয়ার জন্য আমি সাইজির একটি কালাম করছি, এরপর ইনশাআল্লাহ আরেকটা দোয়ালি গান করব। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। লিটন চাঁদা শিয়ায় আমায়, শুকুর চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধনের বল কিছুই না, দিচ্ছি দোহাই, কুলে বসে দিচ্ছি দোহাই আমার ভেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পাবন নামটি তাই শুনে বল হয় অতীত পাবন নামটি তাই শুনে বল হয় আমার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে ভাবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন। এই কথাটা এই কারণেই বললাম, খুব ভালো লাগছে রে বাপ। আমার বাজান কয় আমার কিছু নাই,
আমি কাঙালেরও কাঙাল, ভিখারিরও ভিখারি। এই দুনিয়ার মধ্যে কিছু থাক আর না থাকুক, মানুষ পোল্ট্রি অনেক বেশি, কিন্তু আপনি যে বাবা পোল্ট্রি লইলেন না, এত সত্যি কথা এইভাবে সাদামাটা ভাবে ভুলে গেলেন। আমি কাঙালেরও কাঙাল, যদিও আপনি কাঙালেরও কাঙাল, আজকে তো আপনি বাদশাহ, আজকে তো আপনি আমার গুরু, আপনি কিচ্ছু নাই, কিছু লাগবে না। আমার আরেকটা কথা মনে হয়েছে, একটু বলবো কি? আমাকে অনেকগুলো টাকা দিয়ে গেছে, অনেক ভাইজান টাকা দিয়েছে, এই পাশ থেকে দিয়েছে। গুরু যদি হয় বেশ্যার নন্দন, শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন। গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি বাবার যিনি গুরু ছিলেন, মুর্শিদ ছিলেন খাজা ওসমান হারুনি। কষ্ট হইতেছে বাপের আপনাদের? আচ্ছা আচ্ছা। খাজা ওসমান হারুনির বাড়িতে খাজা বাবা 40 বছর পর্যন্ত গোলামি করছে, একদিন দুদিন না, 40 বছর পর্যন্ত গোলামি করলো। এর মাঝে এক মহিলা আইসা খাজা ওসমান হারুনিকে বলল, বাবা আপনি আল্লাহর ওলি, আপনি যদি একটু মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করতেন, এই যে দুধ কলা নিয়ে আসছি, এই দুধ কলা খায়া আমার জন্য একটু দোয়া করে দেন, খাস করে আমার জন্য একটা সন্তান হয়। দুধ কলা খাইলেন, ধ্যানে বসলেন, দোয়া করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ওসমান হারুনি, তুমি যার জন্য দোয়া করতেছো তার ভাগ্যে কোনো সন্তান নাই, তার কোনো সন্তান হবে না। এই কথা শুই না খাজা ওসমান হারুনি মহিলাকে বলল, মাগো তোমার ভাগ্যে তো আল্লাহ সন্তান লেখেন নাই। যখন এই কথা বলল, খাজা বাবা সেই দরবারে তখন সবক নিতেছিলেন, এলেম শিক্ষা করতেছিলেন। সেই এলেম শিক্ষা করা অবস্থায় উনি মালিকের দরবারে হাত তুলায় বললেন, মালিক গো, আমার মুর্শিদকে সম্মান বাড়ায় দিতে, আমার মুর্শিদের সম্মান রাখতে এই মহিলার গর্ভে যদিও কোনো ভাগ্যে যদিও কোনো সন্তান নাই, আমি খাজা মঈনুদ্দিন আমার ভাগ্যে, আমার ওরসে বা আমার ভাগ্যে যদি কোনো সন্তান থেকে থাকে, একটা সন্তান এই মহিলাকে দিয়ে দিন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পর বছর খানিক ঘুরতেই মহিলার ঘরে এক ফুটফুটে সন্তান হইল। সেই সন্তান নিয়ে আজকে যেমন লিটন শাহ বাবার বাড়িতে ওরস কত কত মানুষ আসছে, এইরকম ভাবে ওরস শুরু হয়ে গেছে খাজা ওসমান হারুনির বাড়িতে। 700 মুরিদান নিয়ে বৈশা যখন আলোচনা করে, এই সময় মহিলা ঈশা বলতেছে, কোথায় খাজা ওসমান হারুনি? আপনি মিথ্যাবাদী, আপনি না বলছিলেন আমার কোনো সন্তান হবে না? আমার দুধ কলা খাইছিলেন, আমি দুধ কলা নিয়ে আসছিলাম, বলছিলেন আমার ভাগ্যে আল্লাহ সন্তান লেখে নাই, এই দেখেন আমার এক সন্তান। এটা দেখে খাজা ওসমান হারুনি একটু লজ্জার মুখে পড়ে গেলেন। লজ্জার মুখে পড়ে ওনার ওরস উনি ফেলে রেখে ওনার ওরস থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ওনার পিছন পিছন 700 মুরিদান সকলেই চলে গেলেন। যখন চলে যাচ্ছে, এত বড় উরস থেকে যখন সকল লোক চলে যায়, তখন তার উরসের কোনো নিশানা থাকে না। থাকে বাবা? থাকে না। রাস্তার মধ্যে পাইলেন এক কালী মন্দির। কালী মন্দিরের মধ্যে যায়া খাজা ওসমান হারুনি ভক্তি দিয়া পড়লেন। ভক্তি দিয়া পড়ার পর এক এক করে ভক্তবিন্দু সব চলে যাইতেছে। আরে আমার পীর তো কাফের হয়ে গেছে। যে মানুষটা কিছুক্ষণ আগ পর্যন্ত আল্লাহ পাকের কথা বলছে, এলেমের কথা বলছে, আর সে নাকি এক মন্দিরের মধ্যে দেবতার চরণে মাথা ঠেকাইছে, এই পীরের পিছনে থাকলে আমরা কাফের হয়ে যাব। এক এক করে সবাই চলে গেছে। গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, উনি গুরুর পিছনে ভক্তি দিয়া পড়ে রয়েছে, যায় না। কিছুক্ষণ পরে যখন মাথা উঠাইলেন খাজা ওসমান হারুনি, পিছন দিকে তাকায় দেখে 700 মুরিদানের মধ্যে 699 জনই নাই, একজন পড়ে রয়েছে, খাজা মঈনুদ্দিন। পীর সাহেব ভক্তরে জিগায়, বাবা সবাই চলে গেল, তুমি গেলা না?
খাজা বাবা বলেছিল, আমার গুরু যাই করবে তাতেই আমি খুশি, আমার গুরু যেটা করবে সেটাতেই আমি খুশি, আমার গুরু যেভাবে যে পথে চলবে সেই পথ আমার জন্য মঙ্গল। আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, গুরুর হুকুম মানা ফরজে আইন। আমার গুরু যা বলবে তাই আমার জন্য সবকিছু। গুরু কিন্তু সাধারণ কোনো কিছু না। গুরুকে যদি মানুষ ভাবা হয় তাহলে শিষ্যের জন্য একটা বড় ধরনের বোকামি। গুরু হলো আলাদা এক সত্তা, যেই সত্তাটা আমার স্রষ্টার সাথে মিশে। তাই আমার বাপকে বলবো, আপনার কাছে কিছু না থাকলেও আমি আপনার হয়ে গেছি, এখন আপনি কি করবেন আপনার বিষয়। আপনি বলছিলেন পরের মঞ্চে আমাকে বলে দিবেন মুক্ত হওয়ার রাস্তাটা, এখনই যে মুক্ত হওয়ার রাস্তাটা আপনি বলে দিবেন।